হয়েছে, যেটুকু বাকি আছে আগামী দিন করে দেবো। অনেক বাস স্ট্যান্ড করা হয়েছে, মৃৎশিল্পী ক্লাস্টার করা হয়েছে, কর্মতীর্থ করা হয়েছে বংশীহারিতে, সংখ্যালঘুদের 3টি হোস্টেল, 2টো কৃষক বাজার, হরিরামপুরে কর্মতীর্থ, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের হোস্টেল, কৃষক বাজার, হরিরামপুর গৌরদিঘি পর্যটন কেন্দ্রের উন্নয়ন, রাজবংশীয় কামতাপুরী উন্নয়ন, রাজবংশীয় কামতাপুরী ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া, আদিবাসীদের জন্য সারি এবং সারনা ধর্মের যাতে স্বীকৃতি দেওয়া হয় তার জন্য বিধানসভায় আইন পাশ করেছি। করে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে অনেক চিঠি দিয়েছি, ওরা কিছু করেনি। এই বিজেপি গভর্নমেন্ট গেলে দিল্লি থেকে আমরা করে দেবো আপনাদেরটা। পঞ্চানন বর্মার জন্মদিনেও আমরা ছুটি দিয়েছি। আমরা পঞ্চানন বর্মার নামে ইউনিভার্সিটি করে দিয়েছি। কোনটা করিনি? সবটাই করেছি। 200 রাজবংশী স্কুলও আমরা করেছি। আমরা অলচিকি অনেক টিচার রিক্রুট করেছি। আমরা সাঁওতালি ভাষাকে আমরা মনে রাখবেন যে আমরা তাদের প্রাধান্য দিয়ে সাঁওতালি একাডেমি করেছি। আজকে সাঁওতালি ভাষা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ানো হয় এবং একটা ভালো ডিকশনারিও বের করেছি আমরা, যেটা খুব বিখ্যাত এবং আমার খুব প্রিয়। আমি নিজে রাজবংশী ভাষায় কবিতা লিখেছি, অলচিকি ভাষায় কবিতা লিখেছি। অনেকে আমায় গালাগালি দিন। মানুষ জানেন আমার প্রায় 145টার বেশি বই বাজারে বেরিয়ে গেছে এবং তাতে আমার বইগুলোতে বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষার বিভিন্ন সংস্কৃতির কথা উল্লেখ আছে। এবার যেটা আপনাদের আমি বলবো, মাথা ভালো করে শুনুন। তার আগে একটা নিউজ দিই। মালদার যে ঘটনা করা হয়েছিল, যাদের অ্যাটাক করা হয়েছিল, নতুন করে সব ডিজি তৈরি করেছে, সিপি তৈরি করেছে, ডিএম তৈরি করেছে, আইসি তৈরি করেছে, ওসি তৈরি করেছে, এসডিও করেছে, এডিএম করেছে। আমি জানি তারা সবাই বাংলার লোক, বাংলাকে সমর্থন দেবে, এটা আমি বিশ্বাস করি। বিজেপির কথায় কান না দিয়ে মানুষের সঙ্গে কাজ করবেন। আমাকে সমর্থন করার দরকার নেই। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট করতে পারে, দাঙ্গা যাতে না হয়, মানি লন্ডারিং যাতে না হয়, আর্মস যাতে না ঢোকে, ড্রাগস যাতে না ঢোকে। দেখে রাখবেন, আমার হাত থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে তার কারণ কিছুদিনের জন্য, তারপর আমরা আবার আসব, তারপর সেগুলো বিচার হবে। কিন্তু মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে, আসল কালপিটকে। বাংলার বদনাম করা, বাংলাকে অসম্মান করা, এই সুযোগে সংখ্যালঘুদের খেপিয়ে দিয়ে তাদের উপর এনআইএ দিয়ে, সিবিআই দিয়ে, ইডি দিয়ে অত্যাচার করা। বাইরের আউটসাইডার গুজরাট থেকে আসছে বাসে করে, আমি ভয়েস রেকর্ড পেয়েছি। কেন আমাদের সবাইকে চেঞ্জ করেছি জানেন? যাতে কেউ আটকাতে না পারে বর্ডারে। ওরা টাকা নিয়ে আসবে, সিআরপিএফ এর গাড়ি করে টাকা আসছে, আর কোথায় কোথায় যাচ্ছে আমি জানি, আমার কাছে রেকর্ড আছে, আমি টাইমলি এক্সপোজ করব। দেখুন একটা কাগজ, অন্যান্য কাগজেও লিখেছে, তাতে কি লিখেছে? আজকে 5টা রাজ্যে ভোট হচ্ছে, তাই তো?
আসাম, তামিলনাড়ু, কেরালা, বেঙ্গল, সম্ভবত পডুচেরি মনে হয়, হ্যাঁ পন্ডিচেরি, ওই পডুচেরি বলে এখন, 506 জন অফিসারকে ট্রান্সফার করেছে। তার মধ্যে শুধু বাংলায় 483 জনকে ট্রান্সফার করেছে। বুঝতে পারছেন খেলাটা? এর চক্রান্তের খেলা, বুঝে নেব। খেলা হবে দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। বিজেপিকে শূন্য করে দিন, বাংলাকে পূর্ণ করে দিন। বাংলাকে টার্গেট করলে আমরা আগামী দিন দিল্লিকে টার্গেট করব। আর বলি, ও মোটা ভাই, যতই চক্রান্ত করো ভাই, জেনে রেখো তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে। কালকেও মালদার পরিযায়ী শ্রমিককে রাজস্থানে পিটিয়ে মারা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার পরিবারকে তার দেহ দেয়া হয়নি।